মরার বসে এসছিস, তোকে ছেড়ে দেবো। আসলে কি মা তাকান, মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর জন্ম। তাকাবেন তাকাবেন, সবাই জেনে যান, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম। কেন? শুম্ভ নিশুম্ভ নামে 2 জন অত্যাচার অসুর ছিল। নিশুম্ভ অত্যাচার অসুর ছিল, মেয়েদের মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার উপর ছাপিয়ে পড়েছিল কামনা বসে। মা তার তৃতীয় নাম থেকে পড়ার বদনী উড়াঙ্গিনী ভট্টধারিণী তিনি কি করলেন? বেরিয়ে এলেন মা কালী রূপে, এসে নিশুম্ভের মস্তক ছেদন করলেন। সেই রক্ত মুখে দিলেন, আবার সিঙ্গারে মুখে দিলেন। মাটিতে রক্ত পড়তে দিলেন না। অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এই জন্য মায়েরা, মা বলছে দে অভয়, ধর্ম দে, অভয় দেব, অভয় 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 দেব। আর যদি কামনার বসে আসিস, দেখছিস কে ঝুলেছে, ঝুলিয়ে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মা কালী জিভটা বাড়িয়েছে কেন? অনেকে বলে ভাসুরের দিকে পা দিয়েছে তাই। ভাসুর ভাসুর বলে স্বামীর দিকে পা দিয়েছে তাই। আমি বেশি কিছু বলবো না, আপনাদের বললে আবার রাগ করবে। এই যে দেখাবেন স্বামীর বুকে পা দিয়েছে, বাবা স্বামীর বুকে পা দিয়েছে, স্বামীর বুকে পা দিয়েছে তাই। আর করবো ভিডিও, তাহলে ছাতা দুটো অসুবিধা হয়েছে। গাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, ব্যবসা বেড়ে যায়, ব্যবসাকে ধর্ম দাঁত দিয়ে চেপে ধরতে হয়। ওই যে দেখেন তখন দাঁত দিয়ে চেপে ধরতে হয়। গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে ধর্মরূপী দাঁত দিয়ে চেপে ধরতে হয়। আচ্ছা মায়েরা এবার বলুন তো, মা কালীর চরণ তলে যে পড়ে আছে, মা কালীর চরণ তলে যে পড়ে আছে তার নাম কি? শিব। মা কালীর সঙ্গে কি সম্পর্ক? জোরে বলুন কি সম্পর্ক? স্বামী আর স্ত্রী। আচ্ছা মায়েরা বলুন তো, স্বামী আর স্ত্রী টাকা। এখন এখন কালীর কার বুকে পা দিয়েছে মায়েরা? শিবের বুকে দাঁড়িয়ে গেছে, শিবের বুকে পা দিয়েছে। আচ্ছা মায়েরা স্বামীর বুকে পা দিয়েছে, তাই তো? আপনাকে দিয়েছেন না? না দিয়েছেন, অনেকে দিয়েছেন। আমি মেদিনীপুরে কাছে গান গাইছি, তখন কীর্তনের শেষে আমার একটা মেয়ে বলছে, দাদা আমি কি স্বামীর বুকে পা দেওয়া দাদা? তোমারও তো ইচ্ছা করে, সবাই করে তোমার ইচ্ছা করে। আমার মাঝে মাঝে ইচ্ছা করে, বলে কেন ইচ্ছা হয়? মদ খেয়ে মারদানি করে আমাকে মারধর করে, চিট হয়ে ছিঁড়ে থাকে। আমার মনে হয় কিন্তু দিতে পারি না। আমি দেবের কোনো অসুবিধা নয়, হাতের ডাক্তারকে চেক করে দেবেন। নেতাই দাদা মনে মনে হচ্ছে বুকে চাপা দেবে না, কিন্তু মুখে যা চাপা দেবে না। আমাদের কারণ দুটো রাখি হচ্ছে মায়েরা। বেটা ছেলেরা দেখবেন কোনো কিছু হয় সংসারে, এক কানে ঢোকা এক কানে বের করে দেয়। আর মায়েরা কি করে? দোকানে ঢোকা ইন্ডিয়া দিয়ে গড়বড় করে বের করে দেয়। দাবি করা করে গেলাম। আবার দেখবেন মেয়েদের একটা স্বভাব কি বলুন তো, সংসারে যদি ঝামেলা হয় স্বামীকে আমার মতো মেয়ে বলে তোমার সংসার মাঝে মাঝে বাস্তবে দিকে হয়। নাম আমরা তাই তো করি। মায়েরা বলি মায়ের সবাই হাসছে। রাধে ও নাতি ও নাতি গোবিন্দের বদনে তুলে দেবে। মায়ের সঙ্গে মাথায় কাপড়টা নিন, দাদা আমি পছন্দটা সাজিয়ে চললো কোথায়? গোবিন্দের কাছে। সবাই মাথায় কাপড় নেবেন ভক্তি করে। কিভাবে দাঁড়ানি আছে সখীদের সঙ্গে গোবিন্দের কাছে দান ঘাটে মিলন করবার জন্য। সবাই মিলে ও ধনী রস, ও ধনী রস, এই পদাবলীগুলো আস্বাদন করতে খুব সুন্দর পদাবলী। দাঁড়ানি যাচ্ছে পদকর্তা
করছে কিভাবে ও ধনী রস ও ধনী রস ভরে ধনী রস ভরে ধনী রস ভরে বাবা ধনী রস ভরে ও ধনী রস ভরে বাবা ধনী আঞ্চলিকে নারে রে ধনী রস ভরে বাবা আঞ্চলিকে নারে রে ধনী রস ভরে বাবা ধনী আঞ্চলিকে নারে রে ধনী রস ভরে বাবা ধনী আঞ্চলিকে নারে রে ধনী রস ভরে বাবা লুটনি লুটায়ে পিছে কুলি দুলিছে রাধারানী কি রঙের শাড়ি পরতো জানা আছে? রাধারানী নীল রঙের শাড়ি পরতো কেন? নীলকে মনে রাখবার জন্য। রাধারানী খোপাতে কোনো সাদা ফুল নেই নাই, নীল ফুল কেন? নীলকে মনে রাখবার জন্য। আবার কৃষ্ণ কোন শাড়ি পরতো? পিঙ্ক রঙের, হলুদ রঙের। কেন বলতো? রাধারানী কাঁচা সোনার মতো গায়ের রং, হলুদকে মনে রাখতো। এবং কত সুন্দর ব্যাখ্যা আছে প্রত্যেকটি কথা। যদি তত্ত্বের মধ্যে আমরা যাই, প্রত্যেকটি কথায় একটা তত্ত্ব আছে। মায়েরা, লুটনি লুটায়ে পিছে কাকুলি দুলিছে। বাবা, আপনারা বয়স্ক বাবা আছেন, কিছু মনে করবেন না। আগেকার মায়েরা নতুন বানতো, বলে বলুন হানা না। বলবেন কিন্তু, আমার বাবার বয়স ছিল ৮০ বছর, ২ বছর আগে মারা গেলেন। তিনি আমাকে বলতেন, প্রদীপ, উনি হসপিটালে ডাক্তার ছিলেন, উনি বললেন আমি কীর্তন খুব একটা বুঝি না, তবে এইটুকু বুঝি। বললাম কি? বলছে বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না, তখন তেতো ওষুধের সঙ্গে চিনি মিশিয়ে দিলে তাড়াতাড়ি খায়। তত্ত্বের কথা বলবি বা তার সঙ্গে চিনি মেশাবি, ওরা তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। আমার বাবার আশীর্বাদে আমার প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা আমার মা। বাবা মা খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, আর মা আমার খুব সাধারণ মানুষ ছিলেন। দুজনকে বসে আমি তত্ত্বের কথাগুলো বলতাম। বাবা বলতো এই দেখ ভাষার ভুল হলো, ঠিক করে নেই, খালি ভুল করতো। আর মাকে বলতাম মা তুমি বুঝতে পেরেছো? বলে কোথাটাই বুঝলাম। বললাম তাহলে তুমি যদি বুঝতে পেরেছো, জগতে সবাই বুঝতে পারে। এই আমার মা আমার বাবা দুজনেই কিন্তু, আবার আমাদের বাড়িতে একটা কুলো দেবী আছে, তিনি হচ্ছে মা মনসা। তো মায়ের সামনে বাবা প্রত্যেকদিন প্রদীপ জ্বালিয়ে বলতো আমার প্রদীপকে যেন সবাই চিনতে পারে। আমার বাবার সেই কথা মা শুনতে পেরেছে। আপনাদের আশীর্বাদে আমি প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বেশি বেশি যাই। একমাত্র আমার বাবার আশীর্বাদ। আপনারা যারা বাবার মতো আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, আশীর্বাদ করবেন। আমি মাঝে মাঝে মজার কথাগুলো যেগুলো বলি, সেগুলো আপনার ছেলে বলে মেনে নেবেন। কেন? ছেলে যেমন বাবাকে আনন্দ দেয়, মায়েদেরকে শিক্ষা দেয়, এগুলো আপনারা হিসাব করে মেনে নেবেন। অনেক জায়গাতেই বলেন বাবা তুমি ঠিকই বলছো, বলে মানুষ বুঝতে পারবে না। তো মায়েরা কিছু মনে করবেন না। আগেকার যুগে মেয়েরা মাথার চুলটা ওর পর্যন্ত রাখতো। বাবা বলুন হ্যাঁ না? মেয়ে দেখতে গেলে বাবারা কি বলতো? দেখি মা তোমার চুল খুলে দেখাও তো, চুলটা কেমন? এখন একবার গিয়ে বলবেন, দেখবেন আপনার ছেলে তোমার বিয়ে হবে। এখন তো চুল নাই বাবা, কিছু মনে করবেন না, এখন তো চুল নাই। এখন দেখবেন যখনই যাবেন ইউ কাট, ভি কাট, বব কাট, দুষ্টি পিন্ডি কাট, মেরা কাট, কি যুগ এলো, পটলের হসপিটাল কি যুগ এলো। আবার আপনাদের ঘরে দেখতে পাচ্ছি না, অন্য জায়গায় আমার ঘরে 5টা ছেলে বায়না করতে গেছে। আমার স্ত্রী বলছে এরা বায়না করবে, এবং কেন কি হয়েছে? দেখো দিয়ে কি অবস্থা, দাঁত ফসে যাবে। প্যান্ট পড়েছে, তার আবার 25 জায়গায় থাকে। ভাই তোমার কীর্তন করে, হ্যাঁ করাবো বলে দিলাম। আবার চুল কেটেছে, তেলে নাম হানি সিং। এখানটা কোথায় কেটেছে? কে সাইড থেকে বললো হানি সিং? আমি হানি সিংকে দেখা পেলে বলতাম ভাই তোমার থেকে হিন্দু ছেলেগুলো সব চুল চাচ্ছে, তো হানি সিং হচ্ছে, তুমি গোটা মাথাটায় চেঁচে দাও, সব মহাপ্রভু বলে নাম লিখে দেবে। হবে না বাবা? হবে না? তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, রাধারানী লুটন যাচ্ছে লুটিয়ে, কি বল লুটন, পদকর্তা বলো না, লুটন লুটায়ে পিছে কাকুলি দুলিছে, 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 হরি রস হরি দাদা বাবা, ও ধনে রস ভরে দাদা বাবা হরি আঞ্চলিকে নারে রে, হরি রস ভরে দাদা বাবা হরি আঞ্চলিকে নারে রে, রস ভরে দাদা বাবা হরে মালা চলিয়া রে। জয় কমলে মাতা জয় কি অদ্ভুত দেখা!
আমি ইংরেজিতে আমি পড়েছিলাম, বর্ধমান থেকে বিএড করেছিলাম। 7 জন বন্ধুর মধ্যে 6 জন এখন শিক্ষক ও শিক্ষিকা, কিন্তু আমি হই নাই। আমি বাংলা কাজ করতাম। কি ব্যাখ্যা দেখুন, কমলের মালা মানে রাধারানী এবং সতীদেবী পদ্মের সঙ্গে তুলনা করছে। কমলের মালা চলিল রে নীল কমলে ভেটি মানে কৃষ্ণরূপী কমলের সঙ্গে মিলন করবার জন্য কমলের মালা চলিল রে হরি বল। কমলের মালা চলিল রে আজি কমলের মালা চলিল রে কমলের ভেটিয়া রে কমলের মালা চলিল রে আজি শীতল তরুর ছাই রহিয়া রহিয়া আজি যেন ঘন কমদের চলল সবে সারি সারি চলল সবে সারি সারি এরপর কি বললো? চলল সবে সারি সারি আজি চলিল সবে সারি সারি অসারি সব রইল পড়ে চলল সবে সারি সারি অসারি অসারি মানে কি? যারা লাইনে দাঁড়ায় নাই তারা অসারি, যারা লাইনে দাঁড়িয়েছে তারা সারি। বলছে আগে না, আগে লাইনে দাঁড়াতে তো গোবিন্দ পাবে, যারা সোজা দাঁড়িয়েছে এক দল চলল সবে সারি সারি আজি চলিল সবে সারি সারি চলল সবে সারি সারি অসারি সব রইল পড়ে চলল সবে সারি সারি আমার সঙ্গে পড়ে ধরিল সবে সারি সারি নাগর যাচ্ছিল ততে দেখিয়াছে কুলবতী, নাগর যাচ্ছিল ততে দেখিয়াছে কুলবতী, নাগরে আমরা ততে দেখিয়াছে কোনবতী ছড়ে আগুলিয়া রাশি, ছড়ে আগুলিয়া রাশি, যদি গান করে আগুনে আছে তার ছড়ে আগুলিয়া রাশি। সংক্ষেপে, তুমি কে? আমি ঘাটের দামি, তুমি দামি, কে দামি করেছে, কে দামি করেছে। একটা মানুষের 3টে গুণ থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। যদি টাকা পয়সা থাকে তাহলে তার সম্মান আছে, যদি শিক্ষা দীক্ষা থাকে তার সম্মান আছে, আর দেখতে সুন্দর বা সুন্দরী হলে তার সম্মান আছে। তো ভজকবিরা বলছে তোমাকে কে দামি করলো? তোমার তো কিছুই নাই। কে দামি করেছে, কে দামি করেছে, কোন গুণে বিধি দামি করেছে, কে দামি করেছে, গান করে তোমার গান করেছে গান করে তুমি দেখতে সুন্দর নয়, তোমার রূপ তো মুক্তি, তোমার রূপ হলো ভ্রমণের মতো, আর গুণ তো তোমার চুরি করা। আর কি তোমার ধন বলতে গাবি, রূপেতে ভ্রমরা গুণে নলিত, রূপেতে ভ্রমরা গুণে নলিত, ওরে হো পেতে হাওড়া কোনে নমে তোরা ভগবতী বসতে ডাকে, দামি করেছে কে, দামি করেছে কে, দামি করেছে, কে গান করে থেকে গান করে তোমার কোন গুণে বিধি দামি করেছে, কে দামি করেছে, কে দামি করেছে। গলাতে মালা আছে বলে আমরা মুখে দেবো, ও হে জীবনে কালা বলে বনমালা। কথা বলিগুলো কি সুন্দর সাজানো, ও হে জীবনে কালা বলে বনমালা। ওহে জীবনটা বলে বলে মালা মনি মজা হে পথের পাশে, হইতে কি গো মনি, হইতে কি গো মনি হো, আইয়েতে কি রামনি হলে কোন ফুলের মালা হেরে, হইতে কি গো মনি
আছে কংস রাজা আমরা তারে প্রজা আছে কংস রাজা আমরা তার প্রজা আছে কংস রাজা আমরা তারে প্রজা নাগরানী তোমার ভাগিব আছে আছে কংস রাজা আমরা তারে প্রজা নাগরানী তোমার ভাগিব আছে দানি করেছে কে দানি করেছে তোমাকে দানি করেছে কি দানি করেছে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে কে দানি করেছে তোমার গুণ বিদানি কে দানি করেছে কি দানি করেছে আমার এই মালার কথা শুনেটা বলে আর ওহে এই যে কি ওহে চিকনকারা বলে বনমালা কিছু মনে করবেন না আপনারা কে কে মালা করেছেন হাত তুলুন না আপনারা খুলে বলুন কে কে আপনারা খুলে বলুন আচ্ছা স্বামীর নাম কে কে করে ডাকেন বলুন তো দাদারা বলছে আচ্ছা কিছু মনে করবেন না আমাদের ওখানে মেয়েরা কিন্তু স্বামীর নাম করে ডাকে শ্বশুর মশাই বসে আছে শাশুড়ি মা বসে আছে আর স্বামীকে ডাকছে এই কাপুস ডিজাইনে যার যার ঠাকুমা নাতিকে ডাকছে লজ্জা পর্যন্ত নয় আমাদের মুর্শিদাবাদে ডাকে না আমাদের মেয়েরা এমন এমন মেয়ে আছে স্বামীর নাম করে না তখন আমার দিদি আমাদের পাশে পাশে একটা মেয়ে আছে অনেক বয়স তা আমি জিজ্ঞেস করি দিদি তোমার স্বামীর নাম কি ছিল গো তারপরে ওই যে সেই শরীরে হয় অক্স অক্স কি বুঝলেন অক্স অক্স স্বামীর নাম কি বসন্ত আবার একদিন রান্না করেছে নাম বসন্ত তো বসন্ত হয়েছে কি রান্না করেছে স্বামীর নামে রান্না হয়েছে বলছে না কোনোদিন কি বলছে বলছে আলু ভাজা করলাম ডাল করলাম শাক ভাজা করলাম বড়ি ভাজা করলাম আর কম পার বাবারে ভেজে দিলাম কি কমেছে কি মজা কম পার বাবা মানে কি বলছে পটল পটল করতে পারছে না আমার বাবা কিছু মনে করবেন না মালার কথা যখন এরকম বলেছে আপনাদের এখানে বসে আছে লালগোলা পাহাড় করে ওরা আবার চাপ দিচ্ছেন দুটো পাড়াতেই চাপ দিচ্ছেন কিন্তু আমি দুজনকে এখন জবাব দিয়ে বসে আছি তবে ময়া বলে একটা জায়গা আছে ওনাদেরকে বারবার চাপের জন্য আমি দুটো বের করে দিয়েছি ময়া বলে একটা জায়গা আর ভালো মাছ তো সবাই যখন মেয়েরা যে এখানে আছেন আপনি মন দিয়ে শুনবেন ওই এলাকাতে গানটা বলবো না জায়গা না একটি ছেলে বলছে দাদা ইয়ে মানে আমার স্ত্রী আমার দিকে ভালো করে তাকায় না তো বলছিলাম যে কিছু মাধুরী টাধুরী না বললাম কেন বলছে যে আমরা তোমার দিকে তাকায় না তো একটা কারণ আছে কি ক্যামেরাম্যান ছিল বিয়েতে বলছে হ্যাঁ ছিল ওই কোনটা করেছে বলে কীরকম টাকা নয় একবার সঠিক কথা বলবো দামি কথা মিলিয়ে দেখবে মায়েরা বিয়েতে আপনি অনেক আড়ম্বর করবেন অনুষ্ঠান করবেন করুন আসল জায়গাটা কিন্তু ঠিক রাখবেন ওটা নকল করবেন না যেমন দেখবেন আপনার যদি বিয়ে হয়েছে যখন মালাটা বদল করেছেন তখন স্বামী মুখ দেখবার আগে কি সুন্দর যেমন কিছু জানে না ভাজা মাছ কি উল্টে ওই মালাটা পড়ায় স্বামীর দিকে এরকম করে যখন মালাটা পড়াচ্ছে খুব সুন্দর তাকাতে যাবে তখন পেছন থেকে ক্যামেরা আমরা তার দিকে সময় হয়ে যাবে মালা কথা হয়ে চিকন কানা বলে বনমা রমণী মজা হয়ে পথের পাশে আপনাদের হাসি কিন্তু 3 দিন থামবে না বাড়িতে আর যার রস দিয়ে গেলাম পরে আপনাদের ভালো লাগবে না এটা দিয়ে চলে গেলাম হরে কৃষ্ণ রাধা রানী কি শ্যামসুন্দর কি ভগবান চুরি করতেন শুনেন ভগবান চুরি করতেন 6টি পদ্ধতিতে চুরি করতেন ভগবানের আরেক নাম 6 চোর বুঝলেন 6 চোর আপনারা ছেলেকে বলেন যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই তুই বড় ছাত্রা দেখিস ভগবান 6 চোর একটু প্রমাণ দেখুন তত্ত্বের মাধ্যমে ভগবান 6 চোর এই জগতে কেউ যদি চুরি করে কিছু নিয়ে যায় কিছু রেখে যায় কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো হৃদয় ঘরে ঢোকে তাকে পথের কাঙাল করে দিয়ে যায় ভগবান 6টি পদ্ধতিতে চুরি করতেন শুনবেন 1 প্রসিদ্ধ নবনীত চোরং বৃন্দাবনের নবনী চুরি করেছে শুনবেন 1 আর কি 2 গোপী বনাই দুকুলস্থ চোরং দুকুল মানে বসন গোপীদের বসন চুরি করেছিল আর কি করেছিল
পলাশিতাং সর্বস্বচরং, যে তোমার নাম লয় তুমি সব তার চুরি করে নাও। আবার বলছে সাধু জানান পাপ তাপ হরং, সাধুদের পাপ তাপ তুমি সব চুরি করে নাও। আর কি করা হলো বলবেন? চারটা নাকি? রাধে কায় হৃদয়াশ্চরং, তুমি রাধা রানীর হৃদয় চুরি করেছো। আর কি করেছো? নবা শুদ্ধ শ্রবণ কান্তিম চূড়ং, মেঘের বর্ণটা নিজের গায়ে চুরি করে তুমি পাকা চোর হয়ে গেছো। তাকাবেন মায়েরা, এই জায়গাটি বড় দামি জায়গা, তাকাবেন। ভগবান ননি চোর। আচ্ছা বলুন তোমার, ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ কেন ননি চুরি করত? ছোট্ট করে দাঁড়িয়ে দিয়ে যায়, তাকান। বাবার বাড়িতে এত খাবার, তিনি ব্রজগোপীর বাড়িতে ননি চুরি করতেন কেন? ব্রজগোপীরা যখন শিখাই নবনী রাখতেন, নবনী রাখার আগে বলতেন হে গোবিন্দ, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেগে। আপনি যদি ভক্তি ভরে কোন প্রসাদ ভগবানের নামে নিবেদন করেন, ভগবান কিনায় সে খেতে পারে। মায়েরা, প্রতিদিন নালিশ যেত কার কাছে? যশোমতীর কাছে। বলে যশোদা, তোর ছেলেকে কি খেতে দিস না? বলে কেন? আমাদের বাড়ির নবনীগুলো চুরি করে নেয়। তখন যশোমতী বলে কেন, তোরা কেউ ঘরে থাকিস না? আমার ছেলে ঢুকে যায় ননি চুরি করে, তোরা কি করিস? তোর কি অন্ধ হয়ে গেছিস? মেয়েরা বলে, ব্রজগোপীরা বলে শোন, তোর গোপালের চালাকি শুনলে চমকে যাবি। বলে কিরকম? তোর গোপাল আমাদের বাড়িতে ঢোকে, একা ঢোকে না, একদল মিলে ঢোকে। আমরা যখন বাড়ির ভেতরে কাজ করি তখন তোর গোপাল আমাদের গাভী, আমাদের বলা প্রচুর গাভী বাছুর আছে, বাছুরগুলোকে খুলে দেয়। বাছুরগুলো যখন গাভীর দুধ খেতে থাকে, আমরা যখন বাছুর বাঁধতে যাই, সেই ফাঁকে তোর গোপাল দলবল নিয়ে ননি খেয়ে চলে যায়। কেমন সুন্দর কথা দেখুন, যুক্তি কথা। যশোমতী বলছে কেন? এক কাজ করবি, এবার কি করবি জানিস? অন্ধকার ঘরে নবনী রাখবি, আমার ছেলে ঢুকতে পাবে না, খুঁজে পাবে না। ব্রজগোপীরা বলছে ওরে যশোমতী, ওটাও দেখেছি যে অন্ধকার ঘরে নবনী রেখেছি, অন্ধকার ঘরে তোর গোপাল যদি একবার ঢুকে যায় তবে তার ঘরে আলো হয়ে যায়। কোন ভক্তের হৃদয় অন্ধকারে যদি একবার থাকে, ভগবানকে যদি কেউ ঢোকাতে পারে তবে তার হৃদয় অন্ধকারে দূর হয়ে যায়। আচ্ছা কাজ করবি, নবনী শিখার উপরে রাখবি, নাগালে পাবে না। ওরে বাবা, তাও করে দেখেছি, এই যে দেখাবেন, তাও করে দেখেছি। এর কাঁধে ওর কাঁধে চেপে যখন লাগালে পারে না, তখন বাঁশি দিয়ে খুঁজে দেয়, গড়গড় করে পড়ে যায়, হা করে খেয়ে নেই। বলছে এবার এক কাজ করবি, নবনী রাখবি না, ফাঁকা হাড়ি রাখবি, দেখবি বারবার দেখবার ঘুরে চলে আসবে। বলছে সেটাতে আরো বিপদ হয়ে গেছে, ফাঁকা হাড়ি রেখেছিলাম, পরের দিন দেখছি এক হাড়ি জল। বলে কেন, কি হয়েছে? তোর গোবিন্দ হিচি করে দিয়েছে। গোবিন্দের ছাড়া কি দেখলে মাথা খারাপ হচ্ছে তোর। আর করবো নটা ভেঙে যাবে, নটা ভেঙে না করবো, চলবে? টাইম হয়ে বেশ গেছে। বেশ বলছে, নটা ভেঙে যাবে। নটা থেকে ধারাবাহিক শুরু হয় করবে। মায়েরা তাকান, এই যে তাকান, যে এখানে বসে যাবে, শব্দ লাগবে, মাথায় কাপড়টা নিন, ভর্তি করে নিন, মায়ের পরে বলে যাবে। একদিন একটা শিক্ষিত বালকটি বলল, আমি অনেক পড়াশোনা করেছি, আমি গোবিন্দকে ধর্ম করে ছাড়বো। মায়েরা কি করেছে? গোবিন্দ যেখানে নবনী চুরি করবে সেই হাড়িটাতে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। অন্ধকারে গোবিন্দ যখন নবনী চুরি করতে যাবে, ঘন্টা বেঁধে যাবে, তখন ব্রজগোপী ধরে ফেলবে। ব্রজগোপী শিক্ষিত ব্রজগোপী অন্ধকারে চুপ করে বসে আছে, যেই না ঘন্টার কাছে ঘন্টাটা বাঁধা আছে, গোবিন্দ নবনী চুরি করতে গিয়ে এর কাঁধে ওর কাঁধে চুরি থাকার, আরে ঘন্টা কি তুই কোথাতে গিয়ে এলি? ঠাকুর আমি আসি না, আমার কান্না হয়েছে। বলে বাজবি না, বাজলে তো ভালো হবে না। ঘন্টা বলছে না ঠাকুর বাজবো না। ঘন্টা বলছে বাজবি না। ঘন্টা বলছে আজে বাজে লাগে বাজবো না, বাজার সময় ঠিক বুঝে দেবো। ঘন্টা বলছে মায়েরা নবমীর হাঁড়িতে হাত ধরেছে, ঘন্টা বাজবি না, না হাত ধরে নবমীকে হাত এই, এটা set করে দিচ্ছে, বাজবি না, না নবমী তুলেছে, ঘন্টা বাজবি না।